কয়টায় দিলে তোমরা? রাত্রে দেয়নি? ও রাত্রে ট্রেনে উঠবে, তাই সকালে কেন নামবা? নামিয়া সকালে আমি উঠতে উঠতে উঠলাম ঘুমুম। জয় উদাহরণ গাইস, জয়বুলনাথ বলে এটা বুঝালো যে ওদের ঘুম টুম লাগবে না। এই রিপন দা রেডি নি তুমি? গাইস, রিপন দাকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে হবে, টোর দিতে। বন্ধুরা আমি সবাই মিলে, গাইস ওরা সব বন্ধুরা মিলে যাবো। কয়জন বন্ধু যেতে তোমরা? 12 জন হয়। এক দুজন হয়তো পদপিষ্ট হয়ে মারাও গেছে এরকম, তো এটা রিস্ক তো থেকেই যা জানেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। সকাল সকাল শাওয়ারটা নিয়ে রেডি হয়ে নিলাম। আজকে গাইস খুব ভালো ওয়ার্কআউট করেছি, খুব ভালো ট্রেন হয়েছে কিন্তু ফুল বডি। যাই হোক, তো অনেক কাজই করলাম ঘুম থেকে উঠে, তা তো আর গাইস বলে কি করবো, বলার তো কিছুই নেই, প্রতিদিন একই রুটিন আমার। যাই হোক, তো আমি এখন ব্রেকফাস্ট করবো। আমার ব্রেকফাস্ট এদিকে রেডি। দেখুন অনেক কিছু আছে গেছে আমার ব্রেকফাস্টের মধ্যে। নিচে কিন্তু আবার ওয়াটস আছে দইয়ের সাথে মায়ের তৈরি অর্গানিক দই। এক প্যাক দই তৈরি হয় প্রতিদিন, এই দেখুন এরকম করে। তো ম্যাক্সিমামটাই কিন্তু আমি খেয়ে নিই, আমার কিন্তু ভালো লাগে। এটা কিন্তু একদম টক দই। যাই হোক, তো আমি ব্রেকফাস্ট করবো। এদিকে দেখুন রিপন ভাই কাজ করতেছে। কি দাওয়া কি দাওয়া হ্যাঁ, আটা খাটিয়ে খাটিয়ে রাখা হয় নাকি দা? গাইস যেগুলা সব রেডি করে রাখতেছে রিপন ভাই, আর মা এসে রান্না বসিয়ে যাবেন নাকি দা? গাইস রিপন ভাই থাকায় মায়ের কিন্তু অনেক হেল্প হয়ে যায়, অনেক, মানে এটা কিন্তু গাইস বলার বাইরে। যাই হোক, তো রিপন ভাই মাকে হেল্প করে। আর এদিকে মা আছেন ঠাকুর করে গীতা টিতা পড়তে, দেখে আসি গাইস। দেখাই বলে তো লাভ নেই, দেখাতে তো হবেই। দেখুন গাইস, উপর কিন্তু একদম অন্ধকার হয়ে আছে। এই দেখুন গাইস, মা গীতা পড়তেছে ঠাকুর করে, লাইটগুলো জ্বালাইছে। গীতা পড়েন ঠাকুর করে, ঠাকুরকে দিয়ে গীতা পড়তে লেগে গেছেন আর কি। যাই হোক, আর এদিকে তো আছে ভাই এখন পর্যন্ত ঘুমাইতেছে। এই দেখুন ঘুমাইতেছে না, মানে ঘুম থেকে ওটা ফোন টিপতেছে। একটা কাজে গাইস এরকম সবসময় উল্টা কাজ করে। আমার ছোট ভাই তো, ছোটরা দেখছি আমি সবসময় উল্টা কাজ করে। যাই হোক, তো আমি আমার ব্রেকফাস্টটা নেবো, কারণ সকাল থেকে কিছুই খাই না। জাস্ট প্রি ওয়ার্কআউটে কিছুটা নিয়ে গিয়েছিলাম, ব্ল্যাক কফি আর একটা বয়েল আলু খেয়ে গিয়েছিলাম, আর কিছু খাই না। এখন পর্যন্ত আমি বসে আছি অলরেডি গাইস। বেজে গেছে 1টা, বুঝুন। আর 1টার সময় ব্রেকফাস্টটা করছি, আর লেট হবে না কেন গাইস? প্রতিদিন যে আমি সন্ধ্যার সময় লাঞ্চ করি, এখন বুঝতেই পারতেছি না আমি কেন লাঞ্চ করি, কোন কারণে লাঞ্চ হয় আমার সন্ধ্যার সময়। যাই হোক, তো তারপরে নেই এখন। তো গাইস, দিস ইজ নেক্সট ডে। এখন অলরেডি বেজে গেছে 1:40, মানে 2টা বাজতে চলেছে, মানে দুপুর 2টা বাজতে চলেছে। আর গাইস, আমাদের ঘরের চেয়ারম্যান মানে আমার ভাই এখন পর্যন্ত ঘুমাইতেছে। দেখাই আপনাদেরকে, এই দেখুন গাইস, ও এখন পর্যন্ত ঘুমাইতেছে কিন্তু। ওকে গাইস, এটা ডাক দিব এখন কিন্তু। চাকর আয়াকর, 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 চাকর আয়াকর। কয়টা কত জন ঘুমাইছে ভাইয়া? গাইস দেখুন, 2টা বাজতে চলেছে, এখন পর্যন্ত ঘুমাইতেছে গাইস। দেখুন দেখাই আপনাদেরকে, দেখো ওখানে ঘড়ি আছে, 1:45 বাজে, আর ও এখন পর্যন্ত ঘুমাইতেছে। দেখুন একদম আমি ডাকা সত্ত্বে মুখটুক ঘুরে ঘুমাইতেছে। আর লেপ গায়ে ঘুমায় গাইস, সেদিকে আবার ফ্যান ছাড়া। তো এরকম ওকে বলে লাভ নেই, এরকম আমিও ঘুমাই। তো ভাইয়া উঠে যাতে, ভাইয়া উঠ, এক কর, নাস্তা করতে না, লাঞ্চের সময় হয়ে গেছে ভাইয়া। উঠো সকাল উঠো তাড়াতাড়ি উঠো গাইস। ওকে এরকম টাকা সত্ত্বেও দেখছেন আপনারা কিরকম বিয়োগ করে, মানে উঠে না, মানে ডাকতে উঠে না গাইস। যাই হোক, তো এখন আমি নিচে এদিকে দাঁড়াবো গাইজ। আমাদের ঘর কিন্তু একদম পরিপাটি থাকে সব সময়, বিশেষ করে গাইজ আমরা এই বাসাতে আসার পর ঘর একদম পরিপাটি থাকে, সাজানো গুছানো সব সময় থাকে। কারণ আগের বাসাতে আপনারা দেখেছিলেন যে এরকম সাজানো গুছানো থাকতো না, নিগো সাজানো গুছানো থাকতো না। কারণ হচ্ছে গাইজ আমাদের আগের বাসাতে গাইজ 2 দিনে তো আর বড় হয় নাই, বড় তো আস্তে আস্তে হয়েছে। আর আগের বাসাতে মেইন বিষয়টা কি ছিল, রুমই ছিল মাত্র, বেডরুম 2টা, ড্রয়িং একটা, ডাইনিং একটা, সবই আমরা একই জায়গায় থাকতাম, মানে 4 রুমের মধ্যেই আমরা সব এক জায়গায় থাকতাম, বিদায় এগুলার মানে পরিবারে থাকতাম। কিন্তু গাইজ আমরা উপরের রুমগুলা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন রুমের কি অবস্থা। রুমে তো থাকি সবসময়, আর নিচে কিন্তু খুব কম থাকা হয়, বিদায় এরকম পরিবারে সাজানো গোছানো থাকে। যাই হোক, আর দিকে রিপন ভাই তো আছে, রিপন ভাই সব সময় গুছায়। আমরা যদি একটু উল্টো পাল্টা করে রেখেও দেই, তারপরে কিন্তু রিপন ভাই এগুলা আবার ঠিক করে রেখে দেয়। কি দাওয়া হ্যাঁ, রিপন ভাই গাইছে এগুলা সবসময় করে। আমার শরীর ভালো না, কি তো গ্যাস নি, গ্যাস্ট্রিকের সমস্যা গাইজ, আমার গ্যাস্ট্রিকের সমস্যা করতেছে গতকাল থেকে।
তো ওষুধ খাইছিলাই নি কালকে? আমার খাইছি নি। কালকে কটা আনছিলে ওষুধ? এখন আবার আনতে চাইতা? সার্জেল গাইস, সার্জেল খেলে কিন্তু গ্যাসের মোটামুটি কাজ হয়, মানে আমার কিন্তু কমে যায় গ্যাস, মানে অ্যাসিডিটি হয় সার্জেল খেলে। আর এদিকে মা রান্না বাড়া করতেছেন। গাইস আমাদের ফ্যামিলি ব্লগ তো বুঝতেই পারেন আপনারা, ফ্যামিলি ব্লগ মানে রান্না বাড়া, ঘরের কাজকর্ম যা আছে সবকিছু আমি আপনাদের সামনে আমি তুলে ধরি। তো এগুলাই কিন্তু ভালো লাগে। দেখুন মা কিভাবে রান্না করেন। আজকে রান্না হচ্ছে পেঁয়াজ আর টমেটো, এদিকে ভাজি করতেছেন। আলো যেমন একটু কম লাগে গাইস, আমি বুঝতে পারছি না, হয়তো একটু কমই লাগতেছে। লাইট জ্বালানো, বাইরেরও অনেক রোদ উঠেছে, হয়তো আলোটা একটু কম লাগছে, কিন্তু আলো কিন্তু পর্যাপ্ত আছে করে। কম নাই, পর্যাপ্তই আছে, সমস্যা নাই। কি জানান তাই মানে? হ্যাঁ আজকে চতুর্দশী গাইজ, আজকে কিন্তু আবার শিব চতুর্দশী, মা চতুর্দশী করেন প্রতিবারই। আমরা একাদশী করি, মা চতুর্দশী করেন, সবকিছু করেন। সবকিছু তো গাইজ আমরা করে পারবো না, তো মাই করেন এগুলা। তো আমাদের জন্য শুধু রান্না করতেছেন। তো ডিম্বু না করে দেবেন এটা গাইস, মা বলছেন যে কিছুই করবেন না, সংক্ষেপে কিছু করবেন, তারপরে কিন্তু মাছ বের করেছেন, মাছ তরকারি করবেন, তারপর আবার আলু দিয়ে সব তরকারি করবেন, মানে দুইটা আইটেম তো গাইস মিনিমাম হবেই আমাদের ঘরে, এটা মাছ। তো সংক্ষেপ এটা কিন্তু কিছু না, এটা জাস্ট একটা বলা আর কি, আর কিছু না। যাই হোক, তো দেখা যাবে লাঞ্চের সময় কি কি হয়। তো দুইটাই আইটেম হবে আর কি। আর আজকে গাইস ভালোই রোদ উঠেছে, কিন্তু এই জন্য আমাদের কেসিকেটটা এদিকে লাগানো থাকে সবসময়, কারণ হচ্ছে গাইস লাগানো কিন্তু দরকার আছে। দেশের যে পরিস্থিতি এখন, চুরি ডাকাতির চিন্তা, এগুলো কিন্তু একদম মানে অহরহ হয়ে গেছে, বেড়ে গেছে প্রচুর। আমাদের সাইডের বাসা থেকেও কিছুদিন আগে মানে জানালা দিকে ঢুকে চোর ঢুকে এখান থেকে কিন্তু মোবাইল টোবাইল সব টাকা পয়সা নিয়ে গেছে। তো মানে ভয় করে, ভয় বলতে কিছু না, আমরা না থাকা সত্ত্বেও কিন্তু যদি কিছু হয়ে যায়, তাই আমরা সবসময় সিকিউরিটিটা মেনটেন করি আর কি, সেফটিটা মেনটেন করি। সেফটি মেনটেন করা ভালো, তাদের সবাইকে বলছি আপনারা সেফটিটা মেনটেন করবেন, কারণ দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ, খুবই খারাপ এদিকে যাচ্ছে। তো গাইজ এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমি এখন আসলাম স্বাক্ষরের রুমে। আর এদিকে দেখুন কৃপনদা চা নিয়ে এসেছে স্বাক্ষরের জন্য। গাইজ সন্ধ্যার সময় ওকে ওর টেবিলে এনে চা দিতে হয়, আর টেবিলে বসে কি করে দেখুন, হাতে ফোন টিপতেছে। আর রিপনদা এদিকে, এই রিপনদা রেডি নি তুমি? গাইস রিপনদাকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে, ওর পেটে ব্যথা করতেছে গতকালকে থেকে, ডাক্তারটা দেখে নিয়ে আসি, আমাদের বাসার পাশে ডাক্তার আছে। যাই হোক, আর স্বাক্ষরের এদিকে বসে ফোন টিপতেছে আর চা খাইতেছে। কি দাও ওর? হ্যাঁ ভালো আছো? গাইজ ও বলছে ভালো আছে। তোমরা কই যাইতে কইলাই? তোমরা কই যাইতে কইলাই? চন্দ্রনাথ যাবো, চন্দ্রনাথ। কে টোরনি? গাইজ ওরা চন্দ্রনাথে যাবে টোর দিতে, বন্ধুরা সবাই মিলে। হ্যাঁ গাইজ ওরা সব বন্ধুরা মিলে যাবে। কয়জন বন্ধু যাইতে তোমরা? 12 জন। 12 জন? গাইস 12 জন মিলে যাবে ট্যুর করতে। আমরা ট্যুরে যাই 2 জন আর 3 জন, স্বাভাবিক গাইস, ওদের এইজটাই এরকম, 12-13 জন মিলে যায়, ভালো কথা। কিন্তু তো চন্দ্রনাথ তো বহুত দূরে বাবাই, দিল্লি তো ট্যুর বড়ই তো গাইস। চন্দ্রনাথ কিন্তু অনেক দূর, চট্টগ্রাম বিভাগে পড়েছে এটা চন্দ্রনাথ। আর চট্টগ্রাম যাওয়ার আগে তোমরা যাই বাইকে না ট্রেনে বাইরে শ্রীমঙ্গল থেকে ট্রেনে লিখে না চট্টগ্রাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড কিন্তু একটা মানে টুরিস্ট প্লেস বলতে পারেন। তারপর কিন্তু আমাদের এদিকে ভোলানাথ তো এদিকে এখানে আছেন, মহাদেবের যে প্রতি বছর অনুষ্ঠানটা হয়, এই গতকালকে বোধহয় এই অনুষ্ঠানটা গেল, শিব চতুর্দশী, সরি গতকাল না, আজকেও আছে, মা কিন্তু এটা উপবাস করছেন। ওখানে কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আজকে তো যায় না, আজকে তো যাওয়ার ডে, আজকে তো মানুষ হইল প্রচুর। কত আসলে 28 তারিখ বলে ওই এটা ঠিক আছে, প্রচুর গাইজ, এটাও ঠিক, কিন্তু অনেক লোক হয়তো মানুষ টানুষ হলে মানে দেখা যায় না, ঘোরাঘুরি যায় না, রিক্সটা অনেক বেড়ে যায়। তো আমি গতকালকে শুনেছি প্রায় 3-4 লক্ষর মতো মানুষ নাকি হয়েছে ওখানে, 1-2 জন হয়তো পদপিষ্ট হয়ে মারাও গেছে এরকম। তো এটা রিক্স তো থেকেই যায় জানেন। তো এমনিতে যাবে, এমনিতে তো গাইজ এটা টুরিস্ট প্লেস, অনেকেই যায় ঘুরতে, ওরা যাবে আর কি। তো কোথায় ছিলে তোমরা? রাত্রে যায়নি, ও রাত্রে ট্রেনে উঠবে, তো সকালে কেন নামবা না মিয়া? সকালে আমি উত্তর যাবো ঘুমুম। জয়বুদানাথ গাইস, জয়বুদানাথ বলে এটা বুঝালো যে ওদের ঘুম টুম লাগবে না, এটাই বুঝিয়েছে। চা খেতেছে গাইস, ওর কাপ থেকে আমি একটু চা কিনি। গাইস এটার মধ্যে অনেক মিষ্টি, কিন্তু ও চিনি ছাড়া চা খায় না, ও চিনি দিয়ে খায়। চিনি ছাড়া চা খেলে মুখ যেমন একদম কিরকম যেন হয়ে যায়, ও এরকমই গাইস। যাই হোক, তো ওরা টোরে যাচ্ছে, আমার কিন্তু ভালো লাগতেছে, কারণ ওরা টোরে যায়,
মাঝে মধ্যে আমিও যাই গাইস, মাঝে মধ্যে আপনারা দেখেন। তুমি তো তো আমরা ঢাকা যায়, ঢাকা গিয়া ঢাকার রাস্তার মাঝে গিয়ে আটো, গাইস আমি নাকি ঢাকার রাস্তা থেকে আসি। ঢাকাতে আমি গাইস মেইনলি ট্যুরে যাই না, আমি কাজে যাই, কাজে যাই এখানে একটু ভিডিও টিডিও করি আর কিছুই না। গত লাস্ট আমি গিয়েছিলাম চেয়ার আনতে, এটা হচ্ছে আমার ট্যুর। এর আগে গিয়েছিলাম আমাকে মাকে নিয়ে ডাক্তার দেখাতে, এটা হচ্ছে আমার ট্যুর। ভাই বলতেছে আমি ঢাকাতে যাই, ঢাকাতে যাই তো আমি গাইস আমার কাজে যাই, কাজে যাই একটু ঘোরাঘুরি করি আর কিছুই না গাইস। ও বলে আমি ঢাকাতে হ্যাঁ জাফলং গেছে। কিছুদিন আগে জাফলং গিয়েছিলাম গাইস, জাফ ব্লগে আপনারা দেখেছিলেন। তো আমরা ঈদের পর আবার মানে ট্যুর করব, লং ড্রাইভে যাব ডেফিনেটলি। কোথায় যাই অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আমরা তো গাইস 2-3 জন মিলেই যাই, জানেন আপনারা সবাই। সাজেকের অবস্থা খারাপ গাইস, সাজেকের তো অবস্থা একদম খারাপ, সাজেক একদম জ্বালিয়ে ফেলেছে যাই গাইস, চলে গেছে পুরোটা। যাই কিছু করার নেই গাইস, এটা তো আর জানেনই দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর এখন একটু বের হলেও কিন্তু অনেক সেফে, তবে ভাই সেফে যাই ভাই, বুঝছো নি? সেফ বি সেফ, সবসময় সেফে থাক ভাই, হ্যাঁ এটাই কিন্তু কামনা করি। যাই হোক গাইস, আজকের ব্লগটি আর বাড়াচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে। ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ও ভাই ইসলামি করে গাইস, দেখছেন ও ভাই ইসলামি করে।